শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। প্রকৃত অর্থে শাবান মাস হল রমজানের প্রস্তুতিমূলক মাস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আহসু হিলাল শাবান, তোমরা শাবান মাসের চাঁদ গণনা করো, লি রমাদান, রমজানের জন্য। রমজানের জন্য তোমরা শাবান মাসের চাঁদের দিনগুলো তোমরা কি করো? গণনা করো। সেটা কেমন? সেটা হলো আজ শাবান মাসের 10, তাহলে রমজান আসে আর 20 দিন। আজকে শাবান মাসের 15, তাহলে রমজান আসে আর 15 দিন। আজকে শাবান মাসের 20, তাহলে রমজান আসে আর 10 দিন। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাঁদ গুনতে বলেছেন। কিসের জন্য? রমজানের জন্য। যে আজকে শাবান মাসের কয় তারিখ, রমজানের আর কত দিন আছে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে হায়াতে পাওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের হায়াত বৃদ্ধির দোয়া করতেন না, কিন্তু রমজান পাওয়ার দোয়া করতেন, যে আল্লাহ আমি রমজান পর্যন্ত যেন হায়াত পাই, রমজান পর্যন্ত যেন কি পাই? হায়াত পাই। শাবান মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজগুলো গুছাই ফেলতেন। দুনিয়াবি যত কাজ আছে সব কাজগুলো শাবান মাসে কি করে ফেলতেন? কমপ্লিট করে ফেলতেন, যেন রমজান মাসে দুনিয়ার কাজ থেকে সম্পূর্ণ ফ্রি হয়ে পরিপূর্ণ আল্লাহর জন্য সময় দেওয়া যায়। রমজান মাসে যেন ইবাদত বন্দেগীর ভিতরে সময় দেওয়া যায়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজকর্ম কি শাবান মাসে গুছিয়ে ফেলতেন। কিন্তু আমাদের কি হয়? আমাদের উল্টা হয়। আমাদের রমজান যত আসে তত দুনিয়ার কাজ তত বাড়ে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বাজারঘাট, দুনিয়ার মার্কেট রমজান আসলে আমাদের বাড়ে, রমজান আসলে বাড়ে। অথচ রমজান আসলে এগুলো কমে যাওয়ার কথা। রমজান আসলে মসজিদের সময় বাড়ার কথা, ইবাদতের সময় বাড়ার কথা। দুনিয়ার যত কাজ আছে সব রমজানের আগে এটা কমপ্লিট করে ফেলার কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখতেন। রমজানের বাহিরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রোজা রাখতেন, শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। কখনো কখনো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস রোজা রাখতেন। কখনো কখনো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 দিন রোজা রাখতেন। মানে কয়েকদিন রাখতেন, আবার ছেড়ে দিতেন, আবার রাখতেন, আবার ছেড়ে দিতেন। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস রোজা রাখতেন। তবে শাবান মাস রোজা রাখতে রাখতে রমজানের সঙ্গে মিলিয়ে দিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে কেউ শাবান মাসের রোজা রাখতেছে, রোজা রাখতে রাখতে রমজানের রোজা শুরু হয়ে গেছে, এমনটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখবে, তবে রমজানের আগে 2-1 দিন রোজা ছেড়ে দেবে, যাতে করে শাবানের রোজা আর রমজানের রোজা মিশে না যায়। এই জন্য রমজানের ঠিক আগে আগে 2-1 দিন রোজা না রাখা, এবং শাবান মাসে যত দূর সম্ভব বেশি বেশি রোজা রাখা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যে আল্লাহর হাবিব, আপনি শাবান মাসের মতো এত রোজা অন্য কোনো মাসে রাখেন না, শাবান মাসে আপনি এত রোজা কেন রাখেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফায়ুহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া শাহরুন, শাবান মাস হলো এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়।
সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে ওয়া আনা সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে যায়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। প্রতিদিনের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতিদিনের সারা রাতের আমলনামা ফজরের সময় ভোরবেলায় ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, আবার সারা দিনের আমলনামা সন্ধ্যার সময় পেশ করেন। সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে দুইবার পেশ করা হয়, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহর দরবারে আল্লাহর বান্দাদের আমলনামা পেশ করা হয়। আর আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। এবার আসুন শবে বরাত। শবে বরাত নিয়ে আমাদের ভিতরে দুই ধরনের ধারণা আছে। কারোর ভিতরে ধারণা এমন যে শবে বরাত পালন করতে গিয়ে আমরা এমন কিছু মাত্র অতিরিক্ত বিষয় পালন করি যেটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। আবার এইটার বিরোধিতা করতে গিয়ে, এই যে অতিরিক্ত কাজগুলোর বিরোধিতা করতে গিয়ে অনেকে আবার বলেন কি শবে বরাত বলে কিছু নাই। এই দুটার কোনোটাই ঠিক না। তার মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বাড়াবাড়িও হবে না, মাঝখান থেকে লাভবান হয় শয়তান। লাভবান হয় কে? শয়তান। মানে আসল জায়গার থেকে শয়তান দুই পক্ষকেই সরাই নিয়ে যেতে সক্ষম হয়। অনেকে বলেন শবে বরাত তো কোরআন হাদিসে নাই। শবে বরাত ভাই কোরআন হাদিসে কেন থাকবে? শবে বরাত তো ফার্সি। শবে বরাত কি ফার্সি না? শবে বরাত ফার্সি। ফার্সি কি কোরআন হাদিসে পাওয়া যাবে? যাবে না। কেউ যদি কোরআন হাদিসের ভিতরে নামাজ খোঁজে, সারাদিন কি নামাজ পাওয়া যাবে? যাবে না, কারণ নামাজ ফার্সি শব্দ। তাহলে নামাজের আরবি কি? সালাত, সেটা খুঁজতে হবে, তাই না? কেউ যদি কোরআন হাদিসের ভিতরে রোজা খোঁজে, সারাদিন রোজা পাবে? রোজা তো ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। তা রোজার আরবি শব্দ কি? রোজার আরবি শব্দ হলো সিয়াম। রোজার আরবি শব্দ সিয়াম। কোরআনের ভিতরে সিয়াম আছে। নামাজের শব্দ কোরআনের ভিতরে সালাত আছে। কোরআনের ভিতরে সালাত আছে। শবে বরাতের শব্দ হাদিসের ভিতরে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী। কি আছে বলেন? শাবান মাসের মধ্য রজনী। তো শাবান মাসের মধ্য রজনী তো সেই রাত যেটাকে আমরা শবে বরাত বলি। তা হাদিসের পরিভাষা কি? শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। যদি আমরা এই পরিভাষাটা ব্যবহার করতাম তাহলে আশা করি কোনো সমস্যা হতো না। দেখেন আমরা ফার্সি ব্যবহার করার কারণে কি সমস্যাটা হয়েছে। আমাদের অধিকাংশের ধারণা শবে বরাত হলো ভাগ্য রজনী। শবে বরাত হলো কি? ভাগ্য রজনী, তাই না? এই ধারণাটা কেন আসছে? কারণ হলো এই ধারণাটা আসছে আমরা শবে বরাত এটাকে ফার্সি থেকে বাংলায় অনুবাদ করার কারণে। ফার্সিতে সব অর্থ হলো রাত, আর বরাত মানে হলো ভাগ্য। বরাত মানে কি? ভাগ্য। তা আমি যখন ফার্সির থেকে বাংলা অনুবাদ করব তখন শবে বরাতের অর্থ কি আসবে? ভাগ্য রজনী। সব মানে হলো রাত, রজনী, আর বরাত মানে হলো কি? ভাগ্য। যখন ফার্সির থেকে আমি অনুবাদ করব তখন এটার অর্থ আসবে ভাগ্য রজনী। কিন্তু এর আরবি পরিভাষা কি? এর আরবি পরিভাষা হলো লাইলাতুল বারাআত। আরবি পরিভাষা কি বলেন তো? লাইলাতুল বারাআত। এইটাই আমাদের অভ্যস্ত হতে হবে। আরবি পরিভাষা হলো লাইলাতুল বারাআত। আরবিতে লাইলাতুন শব্দের অর্থ হলো রাত। লাইলাতুন শব্দের অর্থ কি? রাত। আর বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া। বারাআতুন শব্দের অর্থ কি? মুক্তি পাওয়া। তাহলে আরবির থেকে যদি আমি অনুবাদ করি লাইলাতুল বারাআত মানে হলো মুক্তির রজনী। কি বলেন তো? মুক্তির রজনী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ।
এখন যখনই আমরা ভাগ্য রজনী খুঁজতেছি তখন কোরআন হাদিসে কিছুই মিলতেছে না, কিছুই মিলতেছে না, কারণ এটা হলো জাহান্নাম থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। যারা এটার অর্থ ভাগ্য রজনী করেছেন তারা কেন করেছেন? তারা সূরা দোকানের আয়াতকের বিশ্লেষণ করেছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন এই কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এই কোরআনের মাধ্যমে আমি মানুষকে ভয় প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কাজগুলো বন্টন করা হয়। সেই রাত্রে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব কী করা হয়? বন্টন করা হয়। একজন মাত্র সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ভিতরে উনি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হলো শাবান মাসের মধ্য রজনী। এই জন্য এই তাফসীরের ভিত্তিতে অনেকে বলতে চেয়েছেন যেহেতু এই রাত্রে বিভিন্ন দায়িত্ব বরকত বন্টন করা হয় তাহলে এটাই হলো কি? ভাগ্য রজনী। কিন্তু একমাত্র সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আর সমস্ত সাহাবীর মত হলো সেই রাত্রটা হলো লাইলাতুল কদর। সেই রাত্রটা কি? লাইলাতুল কদর। দেখেন এবার আয়াতের অর্থটা আমরা ভালো করে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষদেরকে ভয় প্রদর্শন করি। যেই রাত্রে কোরআন নাজিল করেছি ওই বরকতময় রজনীতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ এটা বন্টন করা হয়। এবার বলেন কোরআন নাজিলের রাত কোনটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদর যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন ভাগ্য বন্টন করেন। তাহলে সেই রাত কোনটা? লাইলাতুল কদর। এবার আমি আরও সহজ করে দিই। এইবার দেখেন একেবারে মাথার ভিতরে সহজে ঢুকে যাবে। লাইলাতুল কদর মানে কি? আমরা সবেও কদর বলি না, এটার আরবি পরিভাষা হলো লাইলাতুল কদর। আরবি পরিভাষা কি? লাইলাতুল কদর। আরবিতে লাইলাতুন মানে হলো রাত আর কদর মানে হলো ভাগ্য। কি বললাম বলেন তো? লাইলাতুন মানে রাত, কদর মানে ভাগ্য। তা লাইলাতুল কদর মানে কি? ভাগ্য রজনী। একেবারে ক্লিয়ার। লাইলাতুল কদর মানে কি? ভাগ্য রজনী। তাহলে ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর, সবে কদর। তাহলে সবে বরাতটা কি? লাইলাতুল বারাআত, জাহান্নাম থেকে মুক্তির রাত। ভাগ্য রজনী হলো কোনটা? সবে কদর। এখন প্রশ্ন হলো, সবে কদরে কি আসলে ভাগ্য লেখা হয়? সবে কদরে আসলে ভাগ্য লেখা হয়? হাদিসের ভিতরে আমরা অসংখ্য হাদিস পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে সমস্ত সৃষ্টিজীবের ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন। আপনার আমার সৃষ্টির কত বছর আগে বলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে ভাগ্য বা তাকদীর লিখে রেখেছেন। দেখেন অন্য আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, করার পরে কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম বলল মাজা আক্তুব, আল্লাহ আমি কী লিখবো? তখন আল্লাহ বললেন উক্তুবিল কাদরা, তুমি ভাগ্য লেখো, তুমি তাকদীর লেখো। ফা কাতাবা মা কানা ওমা হুয়া কাইনুন ইলা আবাদ। তখন কলম লিখলো, তখন যা ছিল তাই আর অনন্তকাল পর্যন্ত যা হবে সব। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিলেন লেখো, তাকদীর লেখো। কলম তখন থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত যা হবে কলম সব কিছু লিখে ফেললো। ইনশাআল্লাহ তাকদীর সম্পর্কে আলোচনা করতে দীর্ঘ সময়ের ব্যাপার, তো এতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কি করেছেন? তাকদীর লিখে রেখেছেন। তাহলে সবে কদরে কি হয়?
শবে কদরে যেটা হয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে যেটা লিখে রেখেছেন সেটা একমাত্র আল্লাহই জানেন। কে জানেন? এইটার এলেম আর কারোর কাছে নাই। এখন ওই লাউহে মাহফুজে যেটা লেখা আছে, লাউহে মাহফুজে যেটা লেখা আছে ওইটার এক বছরের বাজেট যেটা লাউহে মাহফুজে লেখা আছে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে ফেরেশতাদেরকে বোঝাই দেন, আগামী এক বছর এই লাউহে মাহফুজে আমি এই লিখে রেখেছি, এই হবে, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতর বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাউহে মাহফুজে লেখা যে দায়িত্বগুলো যে ভাগ্যগুলো আছে, তাকদির আছে, এইটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে বন্টন করেন, ফেরেশতাদের ভিতরে বন্টন করেন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর বা ভাগ্য বিতরণ, গুরুত্বপূর্ণ কাজ বন্টন, এটা কবে? শবে কদর। আর শবে বরাত হলো মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তির রাত। সুতরাং শবে কদর শবে বরাত হলো জাহান্নাম থেকে মুক্তির রাত। সুতরাং শবে বরাত বলতে কিছু নাই, এইটা বলার কোনো সুযোগ নাই। ইবনে মাজার হাদিস আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা পরিপূর্ণ সহিহ হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ 8 জন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় শাবান মাসের মধ্য রজনী, কবে বলেন তো? শাবান মাসের মধ্য রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার সব সৃষ্টি বান্দার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সব বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর বান্দাকে মাফ করেন না। কয় শ্রেণীর বান্দা বলেন? 2 শ্রেণীর বান্দাকে মাফ করেন না। 1, যে আল্লাহর সাথে শিরক করে। 2, যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে। তাহলে শবে বরাত বা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তার বান্দাদেরকে মাফ করে দেন। তার মানে এই রাতটা হলো মাফ পাওয়ার রাত। এই রাতটা কিসের রাত? মাফ পাওয়ার রাত, গুনাহ থেকে মুক্তির রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না। 1, যে আল্লাহর সাথে শিরক করে, আর 2, যার অন্তরে ভেতরে কি আছে? হিংসা আছে। তাহলে আমাদের শাবান মাসের মধ্য রজনীতে মুক্তি পেতে হলে, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে শিরক এবং হিংসা এই দুটো দূর করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনো অবস্থাতেই ক্ষমা করেন না। কিসের গুনাহ ক্ষমা করেন না? শিরকের গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরক বাদে আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহর সাথে যারা শরীক করে, শিরক করে, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিব। তাদের জন্য জান্নাত কি? হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের বাসস্থান হলো জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেই দিন আমি যখন মুশরিককে, আল্লাহর সাথে শিরকারীকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব, তখন এই সমস্ত জালেমরা, মানে যারা শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক করে সে হলো জালেম। সে হলো কি? জালেম। কারণ কি?
খাওয়াচ্ছেন আল্লাহ, পড়াচ্ছেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমার সব কিছু দিচ্ছেন আল্লাহ, আর আমি দাসত্ব করতেছি আল্লাহর। এর থেকে জুলুম আর হয়? এর থেকে জুলুম আর হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই সমস্ত জালেমরা আখিরাতে কোনো সাহায্যকারী পাবে না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لم يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরক করে, দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে ঢুকে গেল। ওয়ামান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আর কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর সাথে শিরক করে না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। শিরক কি? শিরক হলো আল্লাহ বাদে অন্য কারোর ইবাদত করা। শিরক হলো আল্লাহ বাদে অন্য কারোর দাসত্ব করা। শিরক হলো আল্লাহ বাদে অন্য কাউকে সাজদা করা। আসলে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার মাজারে গিয়ে সাজদা করতেছেন, এটা হলো কি? শিরক। এটা হলো শিরক। শিরক হলো আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার পুজোতে যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনি মসজিদেও আসতেছেন, মন্দিরেও যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনি মসজিদেও আসতেছেন, হিন্দু খ্রিস্টানদের উৎসবেও যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, কোরআন সুন্নাহর বিধান, আল্লাহ এবং আল্লাহর রসুল প্রদত্ত বিধানকে, শরিয়াতের বিধানকে আপনি যথোপযুক্ত সঠিক মনে করতেছেন না, এটা হলো শিরক। শিরক হলো আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার কোরআন বা সুন্নাহর কোনো বিধানকে আপনি অপছন্দ করতেছেন, এটা হলো শিরক। এমন যার ভিতরে আছে, শবে বরাতের রাত্রে আল্লাহ তাদেরকে মাফ করেন না। আরও কিছু ছোট শিরক আছে যেটা আমরা আমাদের নিজেদের অজান্তে করে ফেলি। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, সমুদ্রের ভিতরে বান্দা যখন মহা বিপদে পড়ে, বিশাল ঢেউয়ের ভিতরে পড়ে, তখন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ভুলে, সব দেবদেবী ভুলে, সব এক আল্লাহকে ডাকে। কাকে ডাকে বলেন? আল্লাহকে ডাকে। আমি আল্লাহ যখন ওকে পার করে কোলে নিয়ে আসি, সর্বপ্রথম ও যেটা করে সেটা হলো আমি আল্লাহর সাথে শিরক করে। সর্বপ্রথম আমি আল্লাহর সাথে শিরক করে। কিভাবে করে? কোলে আসার পরে বলে যে ওই জাহাজটা সঠিক সময়ে এসেছিল, এই জন্য বেঁচে গেছি। কোলে এসে বলে আমাদের জাহাজের সারেংটা খুব ভালো ছিল, এই জন্য বেঁচে গেছি। আল্লাহ আপনাকে আমাকে অসুস্থ করলো, ডাক্তারের ধারে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, ওষুধ খালাম, খাওয়ার পরে বললাম ওই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি। ভালো কি ডাক্তারের ওষুধ করছে না আল্লাহ করছে? সমুদ্রের ভিতর থেকে বাঁচাইছে কি অন্য জাহাজ এসে না আল্লাহ বাঁচাইছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, একেবারে মারাত্মক লেভেল অ্যাক্সিডেন্ট করতে করতে আপনি বেঁচে গেছেন, তখন আপনি বলতেছেন ড্রাইভারটা ছিল ভালো, এই জন্য কি বেঁচে গেছে। বাঁচাইছেন কে? আল্লাহ। তাহলে কথাটা কিভাবে হবে? কথাটা হবে আমি অসুস্থ ছিলাম, অমুক ডাক্তার ওষুধ দিছে, এই ওষুধের ওসিলায় ভালো করেছেন কে? আল্লাহ। এই ওষুধের ওসিলা আল্লাহ আমাকে ভালো করেছেন। ড্রাইভার হিকমত খাটাইছে, এই ওসিলা আমাকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন। তাহলে এই যে ছোট শিরক, এই শিরকগুলোকে আমরা অহরহ করে ফেলতেছি, এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। সর্বক্ষেত্রে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। তাহলে শিরক মুক্ত হতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না শাবান মাসের মধ্য রজনীতে যাদের অন্তরের ভিতরে হিংসা আছে। যাদের অন্তরের ভিতরে হিংসা আছে, হিংসা, পিত্তেজ, তলাদলি, একদল আর একদল গালাগালি করে ফাটাই ফেলতেছে। আহা, আমি তো দেখতেছি এই নির্বাচনী হাওয়ায়
লাইলাতুন নিসফি মিন শাবানে কত মানুষের ঈমান যে চলে যাবে আল্লাহই ভালো জানে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تورد أعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد مؤمن إلا عبدا بينه وبين أخيه شأنا فيقال اتركوا هذين حتى يفيا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমাতিন মাররাতাইন, প্রত্যেক সপ্তাহে 2 দিন মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, সোমবারের দিন আর কবে? বৃহস্পতিবারের দিন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন, সব ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সব ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাআনা, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মাফ করে দেন। 2 মানুষকে আল্লাহ মাফ করেন না। ওই 2 জন মানুষকে আল্লাহ মাফ করেন না যে 2 জন একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এদের আমলনামা যখন আল্লাহর সামনে আনা হয়, ফায়ুকালু, আল্লাহ তখন বলেন, উতরুকু হাযাইনি, এদের আমলনামা আমার সামনের থেকে সরাই নিয়ে যাও। উতরুকু হাযাইনি, আমলনামা সরাই নিয়ে যাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ না পর্যন্ত এরা হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত না হয়, ততক্ষণ পর্যন্ত এদের আমলনামা আমার সামনে আনবাই না। তাহলে মুসলমানের অন্তরে হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ তাকে নিসফে মিন শাবানে ক্ষমা করেন না। ইয়াকুমুল হাসাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিংসা থেকে বেঁচে রাখো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামাল তাকুলুন নার ওয়াল হাতাব, হিংসা মানুষের আমল ওইভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। তার মানে আপনি আগুনের ভিতরে কাঠ দিবেন, আগুন কাঠটারে পুড়ায় কী করে দেবে? ছাই করে দেবে। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজগার করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আপনার হিংসা সব আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ওরকম কাঠের মতো ছাই বানাই ফেলাই। এবার হিংসা থেকে বাঁচবেন কীভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হবে। প্রকৃত ঈমানদার না হলে জান্নাতে ঢুকতে পারবে না। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন কোনো পদ্ধতি বলে দেব না? সেই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, একজন আরেকজনকে ভালোবাসতে পারবে। আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি একজন আরেকজনকে সালাম দাও, বেশি বেশি একজন আরেকজনকে সালাম দাও। সালাম আমাদের সমাজে নাই বললেই চলে। কিয়ামতের একটা আলামত হলো তাসলিমুল খাসা, সালাম কমে যাবে। কিয়ামতের আলামত সালাম কমে যাবে। এখন একমাত্র হুজুর দেখলে সালাম দেয়, তাই না? শিক্ষকরাও এখন অনেকে দেয় না, তাই না? শুধু মাদ্রাসায় শিক্ষক হলে একটু সালাম দেয়, আর বেশিরভাগই সালাম নেই বললেই চলে। খুব করুণ অবস্থা। তার মানে হলো শবে বরাতের রাত্রে যদি মাপ পেতে চান, যার সাথে আপনার শত্রুতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, তাকে সালাম দেন। তাকে কি করেন? সালাম দেন। এরপরেও যদি সে না শোনে, দ্বিতীয় পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিয়া। কি বলেন? হাদিয়া কোথায় দিতে হয় তাই আমরা জানি না। হাদিয়ার প্রথম জায়গা হলো আপনার শত্রু। হাদিয়ার প্রথম জায়গা হলো যে আপনার হিংসা করে, যে আপনার সাথে শত্রুতা করে, আপনি তার বাড়ি কি করেন? হাদিয়া পাঠান, হাদিয়া পাঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিয়া মানুষের অন্তরের যে হিংসা বিদ্বেষ সেটা দূর করে মহব্বত সৃষ্টি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি সালাম দিলেন,
আপনি হাদিয়া দিলেন, এরপরেও যদি সে শত্রুতা করে আল্লাহর দরবারে আপনি মাপ পেয়ে দেবেন। ধরা খাবে সে, ধরা খাবে সে। নিজে হিংসার থেকে বাঁচবেন, আরেকজনের হিংসার থেকে বাঁচবেন কি করে? নিজে হিংসা করব না, আরেকজনের হিংসার থেকে বাঁচবেন কিভাবে? বেশি বেশি সূরাতুল ফালাক পড়তে হবে। কি পড়তে হবে বলেন? সূরাতুল ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুক যখন আমার প্রতি হিংসা করে তখন তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। কার কাছে? আর নিজের অন্তর থেকে হিংসা দূর করবেন কিভাবে, তাও আল্লাহ শিখিয়েছিলেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাহাবীরা এই দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার থেকে ঈমান আমলে যারা এগিয়ে আছে আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ যার অন্তরে ঈমান আছে এমন কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে তুমি সামান্যতম কোনো বক্রতা রেখো না। সুবহানাল্লাহ। সামান্যতম কোনো বক্রতা আমার অন্তরে রেখো না। এই দোয়া করতেন সাহাবীরা। এই জন্য আল্লাহর দরবারে এই দোয়া করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখাই বলতেছেন, এই দেখো একটা লোক ঢুকতেছে, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। মজলিস যখন শেষ হয়ে গেল, একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে লাগলেন, উনি এমন কি আমল করে আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতি বললেন কেন? গিয়ে ওনার বাসায় মেহমান হলেন, হয়ে সারা রাত দেখলেন, দেখার পরে দেখলেন না উনি তো সারা রাত তেমন আহামরি কোনো ইবাদত করেননি। পরের দিন সকালবেলায় ওনাকে জিজ্ঞেস করতেছেন, ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, কেন বলেছেন? আপনি কি আমল করেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস আশায়ে মুবাশশারার একজন, তাই না? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি এতটুকু আমল করি, আমি প্রতিদিন যখন রাতে ঘুমাই, ঘুমানোর আগে আল্লাহর দরবারে বলি, আল্লাহ তামাম পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরে তুমি কোনো হিংসা রেখো না। সুবহানাল্লাহ। আমি ঘুমানোর আগে বলি, আল্লাহ সারাদিন কেউ যদি আমার সাথে অন্যায় করে থাকে আল্লাহ আমি মাফ করে দিলাম, ওর ব্যাপারে আমার অন্তরে তুমি কোনো হিংসা বিদ্বেষ আল্লাহ তৈরি করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمت إذا عطش وينصح له إذا غاب أو شهيد। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক আছে বলেন? 6টা হক আছে। ইয়াউদুহু ইযা মারিদা, 1 নম্বর হক, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন আরেকজন মুসলমান তার সেবা করবে, এটা হলো মুসলমানের হক। ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুসলমান মারা যাবে তখন আরেকজন মুসলমান সেইখানে উপস্থিত হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, 3 নম্বর, কোনো মুসলমান যখন ভালো কাজে ডাকবে তখন আরেকজন মুসলমান ডাকে সাড়া দেবে। ওয়ায়ুসাল্লিমু ইযা লাকিয়াহু, 4 নম্বর, যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে তখন মুসলমানকে সালাম দেবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাশা, 5 নম্বর, যখন কোনো মুসলমান হাসি দিবে তখন আরেকজন মুসলমান হাসির জবাব দেবে। 6 নম্বর হলো সবথেকে কঠিন, 6 নম্বর বলার জন্যই হাদিসটা বললাম। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ, মুসলমান সামনে পিছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় একজন মুসলমান আরেকজন মুসলমানের ভালো কামনা করবে। কি করবে বলেন? কোনো মুসলমান কোনো মুসলমানের খারাপ চাইতে পারে না, কোনো অবস্থাতেই পারে না। আপনার দলের লোক হোক আর আরেকজনের দলের লোক হোক, আপনার মতের লোক হোক আর অন্য মতের লোক হোক, কোনো মুসলমান কোনো মুসলমানের খারাপ চাইতে পারেই না। তাহলে অন্তরের ভিতরে হিংসা রাখা যাবে না, অন্তরের ভিতরে শিরক রাখা যাবে না। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر لي فأغفر له، على من مسترزق فأرزقه، على من مبتلى فأوافيه، على كذا على كذا حتى يطلع الفجر।
আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলায় নামাজ পড়ো, রাতের বেলায় নামাজ পড়ো। তাহলে ওই রাতে আমাদের একটা ইবাদত কি হবে বলেন? রাতের বেলায় নামাজ পড়া। তবে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। কেউ যদি বলে এত রাকাত পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এইগুলোর কোনো ভিত্তি নাই। তাহলে নামাজ কিভাবে পড়বেন? নামাজ পড়বেন 2 রাকাত করে নফল বা তাহাজ্জুদের নিয়াতে। আপনি রাত্রেবেলায় তাহাজ্জুদ অথবা নফল, ঈশার নামাজের পরে যত নামাজ পড়েন সব তাহাজ্জুদের নিয়াতে পড়া যায়। তার মানে হলো আপনি 2 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, যত দূর আপনার শরীরে কোরায় সাধ্যে কোলায় ততটুকু নফল নামাজ পড়বেন। তাহলে একটা কাজ, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। অসম নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায়। এই হাদিসে একটা রোজার কথা বলা আছে, সেটা হলো শাবান মাসের 15 তারিখ, তার মানে বুধবার। আর প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখা, আইয়ামে বীজের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলতেছেন, হে আমর, তুমি প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখবা। যদি এমনটা রাখো তাহলে তোমার আমল নামায় সারা বছর রোজা রাখা সব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের আমলকে 10 গুণ করে দেন। তা আপনি যদি 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন, কয়দিন রোজা রাখলেন? 3 দিন। 3কে 10 দিয়ে গুণ করেন, কয়দিন হয়? 30। 3 10 30। 3 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শাবান মাসের সব দিয়ে দেন। তাহলে এইটা হলো সর্বোত্তম, এটা হলো কি সর্বোত্তম। তাহলে যারা একটা রাখতে চান তারা বুধবারের দিন রাখবেন। তো সর্বোত্তম হলো 3 দিনের রোজা রাখা। সর্বোত্তম কয়দিন? 3 দিনের রোজা রাখা। যারা 3 দিনের রোজা রাখবেন তারা রাখবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। 13, 14, 15 এই সোমবার, মঙ্গলবার এবং বুধবার। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। কোথায় চলে আসেন? প্রথম আসমানে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দেব। আলা মুবতালা ফাওয়াফিয়াহু, কে আছে আমার কাছে রোগ শোক থেকে সুস্থতা চাইবে, আমি আল্লাহ তাকে সুস্থতা দান করব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজ, এইভাবে একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আমার কাছে মাফ চাবে আমি মাফ করে দেব, কে আমার কাছে রিজিক চাবে আমি আল্লাহ তাকে রিজিক দেব, কে আমার কাছে অসুস্থতা থেকে সুস্থতা চাবে আমি আল্লাহ তাকে সুস্থতা দান করব। তা আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছেন, আর আমি আপনি যদি গাফেল থাকি, এর থেকে অতবাগার আছে? তাহলে ওই রাত্রে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আগেই বলেছি এটা হলো মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এই জন্য যে কোনোভাবেই হোক আমাদের মাপ পেতেই হবে আল্লাহর দরবারে। তার মানে হলো এই রাত্র কান্নাকাটির রাত, এই রাত্র ক্ষমা চাওয়ার রাত, এই রাত্র আনন্দ ফুর্তির রাত না, এই রাত্র আনন্দ ফুর্তির রাত না, এই রাতটা কান্নাকাটির রাত। যে কোনোভাবে হোক আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। এরপরে হলো সবার জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। আপনি আরেকজনের জন্য যে দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য সেই দোয়া করবে। মানে কি? আমি বললাম আল্লাহ আপনার অমুক বান্দাকে মাফ করে দেন, ফেরেশতারা তখন আল্লাহকে বলেন, আল্লাহ যে ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি বলবো আল্লাহ অমুকের অভাব দূর করে দেন, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে আল্লাহ যে দোয়া করতেছে আল্লাহ তার অভাব দূর করে দেন। আমি বলবো আল্লাহ অমুককে সুস্থ করে দেন, ফেরেশতারা বলবেন আল্লাহ যে বলতেছে তাকে সুস্থ করে দেন। এভাবে আমি বলবো আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, ফেরেশতারা বলবে আল্লাহ সমস্ত মুসলমানের জন্য যে মাফ চাচ্ছে আল্লাহ আপনি তাকে আগে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নিজের জন্য মাফ চাবো, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য মাফ চাবো। কারোর ব্যাপারে কোনো হিংসা করবেন না, সমস্ত মুসলমানের ব্যাপারে সর্বোচ্চ ভালো ধারণা রাখবেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন।
জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, তার মানে কবর জিয়ারত করা। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, ঘরের স্ত্রী পর্যন্ত টের পায় নাই। তার মানে এত নির্জনে একা একা গিয়েছিলেন। তার মানে আমরা যেভাবে কবরস্থানে যাই একেবারে দলবল বেঁধে লাইটিং ফাইটিং করে বিশাল অনুষ্ঠান করে আয়োজন করে, এটা শবে বরাতের ইবাদত না। শবে বরাতের ইবাদত আপনি যাবেন একা একা। কবরস্থানে আমরা যাই কি জন্য বলেন তো? কবর জিয়ারাত করার জন্য। আমাদের সবার ভিতরে একটা বদ্ধমূল ভুল ধারণা আছে যে আমরা কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া করতে যাই। না, যতটুকু না তার জন্য দোয়া করতে যাই, তার থেকে বেশি ফায়দা কবরস্থানে গেলে আমার নিজের। কার বলেন তো? আমরা আরেকজনের জন্য দোয়া করে আসি, ওটা তো আমরা করব, কিন্তু যেটা প্রকৃত অর্থে যাওয়ার কথা সেইটা আমরা করি না। সেটা কি? যাওয়ার পরে আমাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। ওইখানে আপনি কবরস্থানের সাইনবোর্ড দেখবেন, খুলনার বড় বড় যারা ছিল সব এই মাটির তলে। সব কি? আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার জ্ঞান আছে, আজকে আমার দাপট আছে, আজকে আমার সম্পদ আছে। দোয়া করবেন কবরবাসীর জন্য। দোয়া করার পরে ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় পড়ে এইটা খালি একটু চিন্তা করবেন, কবরের দিকে তাকে এটা চিন্তা করবেন, আমি কোন ঘরে থাকি, আমার আসল ঘর কোনটা, আমি কোন বিছানায় ঘুমাই, আমার ঘুমাতে হবে কোথায়, আমি কিসের পিছনে ছুটতেছি, আমার আসল জায়গা কোনটা। তার মানে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো নিজেকে পরিশোধ করা, নিজের অন্তর নরম করে এই টেন্ডেন্সি ভিতরে পয়দা করা যে এখানে যারা ঘুমিয়ে আছে আমারও একদিন এই জায়গায় আসা লাগবে, আমাকে একদিন আনন্দ আসবে। হ্যাঁ, এটাকে আনন্দের জন্য কেউ যায়? এটা কি দলবল বেঁধে যাওয়ার জিনিস? এটা নিজেকে পরিশোধ, নিজেকে একেবারে বিশুদ্ধ করার জন্য যাওয়া, বিশুদ্ধ করার জন্য। কোরআন তেলাওয়াত করবেন, যতদূর সম্ভব কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে জিকির করবেন। তাওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যতদূর সম্ভব সাধ্যমতো কিছু দান করবেন। কি করবেন? সাধ্যমতো মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষ, যাকে পারেন যতদূর সম্ভব কি করবেন? দান করবেন। প্রতিদিন দান করে একটা অভ্যাস করেন তো। আমি আজকে একটা ফর্মুলা শিখাই দিই, এটা একটু পরীক্ষা করে দেখেন। একটা ফর্মুলা শিখাই দিই, একেবারে 12 মাসের জন্য একটা ফর্মুলা শিখাই দিই, এটা একটু পরীক্ষা করে দেখেন, দেখেন আপনার কাজ হয় কিনা। আপনি বলেন এত অভাব, এত অশান্তি, সংসার চলে না, এত বিপদ, কিচ্ছু করা লাগবে না, 3টা কাজ করেন। কয়টা কাজ? 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 1 নম্বর কি বললাম বলেন? 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 2 নম্বর হলো প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, সেটা 10 মিনিট হোক, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একদিন হোক কোরআন তেলাওয়াত মিস দিবেন না। আর 3 নম্বর হলো প্রতিদিন কিছু দান করবেন, সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার টেন্ডেন্সি যেন এতটুক থাকে, আজকে আমি 5 টাকা হলেও দান করব। আমি 5 টাকা করে দান করলে মাসে কত? 150 টাকা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চিন্তা করবেন আজকে আমি 10 টাকা দান করব, আপনি চিন্তা করবেন আজকে আমি 20 টাকা দান করব। কয়টা আমল বললাম বলেন তো? 3টা। 1 নামাজ, 2 কোরআন তেলাওয়াত, 3 দান। এই 3টে যদি আপনার জীবনে আপনি আনতে পারেন, আমি এতটুকু বলতে পারি আপনার রিজিক কোথার থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি, এটার কোনো ভিত্তি নাই। কি বললাম? হালুয়া রুটির কোনো ভিত্তি নাই। লাইটিংয়ের কোনো ভিত্তি নাই। ফটকাবাজির কোনো ভিত্তি নাই, তাই না? শবে বরাতের মিছিল মিটিং এগুলোর কোনো ভিত্তি নাই। দল বান্ধে আনন্দ ফুর্তি করা, মোড়ে মোড়ে আড্ডা দেওয়া, এগুলোর কোনো ভিত্তি নাই। বুঝতে হবে এটা ক্ষমার রাত, এটা গুনাহ থেকে মাফের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত। যে কোনোভাবে হোক আমাকে আল্লাহর দরবারে মাফ পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন।